শহরে গরম ধীরে ধীরে বাড়তে শুরু করেছে, আর এই গরমে ছুটির দিনে কোথায় যাবেন ভেবে পাচ্ছেন না। পাশাপাশি এমন একটা জায়গা খুঁজছেন যেখানে সকালে গিয়ে বিকেলের মধ্যেই অনায়াসে ফিরে আসা সম্ভব। তাহলে আজ আমি আপনাদের নিয়ে যাব গঙ্গার পাড়ে লুকিয়ে থাকা ইতিহাসের এক অদ্ভুত ঠিকানায়। কিন্তু প্রশ্ন হলো, কলকাতার এত কাছে মাত্র 100 টাকায় এমন রাজকীয় অনুভূতি কি আদৌ পাওয়া সম্ভব? আর কিভাবেই বা আসবেন এই স্থানে? সবকিছু জানতে আজকের ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন। তো হ্যালো বন্ধুরা, দিশাইন অভিযানের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। পকেটে সামান্য টাকা আর হাতে মাত্র কয়েক ঘন্টা সময় নিয়ে যদি আভিজাত্যের স্বাদ পেতে চান, তবে আজকের ভিডিওটি কিন্তু আপনারই জন্য তৈরি করা হয়েছে। শহরের কংক্রিটের জঙ্গল থেকে বেরিয়ে একদিনের জন্য কোথাও হারিয়ে যেতে চাইলে এই ভিডিওটি একদমই স্কিপ করবেন না। তাহলে চলুন দেরি না করে আজকের অভিযানে ডুব দেওয়া যাক। আমরা আজকে যাত্রা শুরু করেছিলাম হাওড়া বর্ধমান জংশনের মূল স্টেশন বালি থেকে। বালি স্টেশনের মেল লাইন থেকে আমরা ব্যান্ডেল লোকাল ধরেছিলাম। ট্রেনে উঠে প্রকৃতির হাওয়া খেতে খেতে আর লাইনের ধারের ব্যস্ত জীবন দেখতে দেখতে মাত্র 10 থেকে 15 মিনিটেই পৌঁছে গেলাম আমাদের গন্তব্যের স্টেশনে, অর্থাৎ কোন্নগর স্টেশনে। তো এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি কোন্নগর স্টেশনের একদম বাইরে, আর এখান থেকে কিন্তু আমরা রওনা দেব আমাদের আজকের গন্তব্যের উদ্দেশ্যে। আজ আমরা যাচ্ছি হুগলির কোন্নগরে গঙ্গার তীরে অবস্থিত শিল্পাচার্য অবনীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত ঐতিহাসিক বাগান বাড়িটি ঘুরতে। বর্তমানে এটি কিন্তু অত্যন্ত জনপ্রিয় একটি পর্যটন ও হেরিটেজ স্থান। 1870-এর দশকে তার পিতা গুণেন্দ্রনাথ ঠাকুর এটি নির্মাণ করেন। বর্তমানে এটি কোন্নগর পৌরসভার উদ্যোগে ও পশ্চিমবঙ্গ হেরিটেজ কমিশন দ্বারা রক্ষণাবেক্ষণ করা হচ্ছে। তো আমরা পৌঁছে গেছি সেই ঐতিহাসিক বাগান বাড়ির প্রবেশদ্বারের সামনে, আর এখানে দাঁড়ালেই কিন্তু মনের মধ্যে একটা অদ্ভুত শান্তি অনুভব হয়। গঙ্গার পাড় ঘেঁষা এই বাড়িটির প্রতিটি ইটে যেন ইতিহাস মিশে আছে। এটি জোড়াসাঁকো ঠাকুর পরিবারের সম্পত্তি ছিল, আর এখানেই কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের ভাইপো অবনীন্দ্রনাথ ঠাকুর তার শৈশবের অনেকটা সময় কাটিয়েছেন, এবং এখানকার প্রকৃতি তার শৈল্পিক জীবনের শুরুতে প্রভাব ফেলেছিল। একসময় এই বাড়িতে ঠাকুর বাড়ির সকলেই প্রায় আসা যাওয়া ছিল। ভাবুন একবার, কত ইতিহাসের সাক্ষী এই বাড়িটি। আজও মাথা তুলে দাঁড়িয়ে আছে এক শিল্পীর শিল্প হয়ে। আর ভেতরে পা রাখতে কিন্তু আপনাদের চোখে পড়বে এক বিশাল সবুজ গালিচা। চারপাশের এই গাছপালা, এই প্রকৃতি এমনভাবে বাড়িটিকে ঘিরে রেখেছে, এত সবুজ আর শান্ত পরিবেশ যে আপনার মনেই হবে না আপনি শহরের কোলাহলে এত কাছে আছেন। আপনারা ভেতরে আসলে কিন্তু একটা নিয়মাবলী দেখতে পাবেন। তো আমি আশা রাখবো আপনারা যারা এখানে ঘুরতে আসবেন তারা সেই নিয়মাবলীগুলো অনুসরণ করবেন। বন্ধুরা, আপনাদের ভালোবাসায় আমাদের চ্যানেলে 1000 সাবস্ক্রাইবারের পরিবার হতে আর মাত্র 30 জন সদস্য প্রয়োজন। তাই বলি, যারা চ্যানেলের নতুন ভিডিওটি দেখছেন অথচ এখনো সাবস্ক্রাইব করেননি, তাদের বলবো দেরি না করে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন ও পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে নোটিফিকেশন অল করে দিন। কারণ প্রতি শুক্রবার সন্ধ্যা 7:30টায় আমরা যখন এমনই সব লো বাজেট ওয়ান ডে ট্যুর নিয়ার কলকাতার ভিডিও পোস্ট করব, সেটি যেন আপনি মিস না করেন। তাই দেরি না করে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন আর আমাদের পরিবারের সাথে যুক্ত হয়ে যান। চলুন তাহলে এবার বাকি ভিডিওটা দেখে নেওয়া যাক। তো আমার ঠিক পেছনে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন সেই ঐতিহাসিক ধবধবে সাদা ভবনটি। এর স্থাপত্য শৈলী আর জানালা দরজার কারুকার্যগুলো সেই সময়ের আভিজাত্যের পরিচয় দেয়। প্রতিটি খিলানে যেন ইতিহাসের ছোঁয়া লেগে আছে। এখন আসি সব থেকে গুরুত্বপূর্ণ তথ্যে। এখানে প্রবেশ করতে প্রবেশ মূল্য কত লাগে?
সব থেকে মজার ব্যাপার কি জানেন, এই বাগান বাড়িতে প্রবেশ মূল্য কিন্তু খুবই সামান্য, জনপ্রতি মাত্র 10 টাকা। অর্থাৎ একটি চিপসের প্যাকেটের দামে কিন্তু আপনি এই জায়গা ঘুরে নিতে পারবেন। গরমের ছুটিতে এটি কিন্তু আপনার একদিনে ভ্রমণের জন্য হতে পারে সেরা গন্তব্য। তবে আসার আগে সময়টা অবশ্যই মাথায় রাখবেন। এই জায়গাটি সপ্তাহে প্রায় প্রতিদিন খোলা থাকে, তবে শীতকালে এই বাগান বাড়ি সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকে এবং গ্রীষ্মকালে সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত খোলা থাকে। তো আপনারা যারা নিজস্ব গাড়ি বা বাইক নিয়ে আসতে চান তাদের জন্য কিন্তু এখানে পার্কিং এর সুব্যবস্থা আছে। বাগান বাড়ির প্রবেশদ্বারের বাইরে 2 চাকা পার্কিং এবং ভেতরে 4 চাকা পার্কিং এর জন্য পর্যাপ্ত জায়গা রয়েছে, তাই পার্কিং নিয়ে আপনাদের একদমই চিন্তা করতে হবে না। বাগানের একদম শেষ প্রান্তে গেলে আপনারাও কিন্তু পেয়ে যাবেন গঙ্গার এই অপূর্ব মনকাড়া দৃশ্য। আর এখানে গঙ্গার নিজস্ব ব্যক্তিগত ঘাট রয়েছে। ঘাটের চাতালে বসে গঙ্গার স্নিগ্ধ হাওয়া আর টলটলে জল দেখতে দেখতে অন্তরে এক অদ্ভুত মানসিক শান্তি অনুভব করবেন। বাইরের বাগান আর গঙ্গার এই মনোরম দৃশ্য দেখে তো আমরা প্রায় প্রত্যেকেই মুগ্ধ হয়ে যাই, কিন্তু এই বাড়ির আসল রত্ন কিন্তু লুকিয়ে আছে এই বাড়ির অন্দরমহলে। তো চলুন এবার আমরা সেই বাড়ির অন্দরমহলে প্রবেশ করি। ভেতরে পা রাখলেই মনে হবে সময় যেন এখানে থমকে দাঁড়িয়ে গেছে। অবনীন্দ্রনাথ ঠাকুরের বয়স যখন খুব কম, তখন থেকেই তিনি পরিবারের সাথে এই বাগান বাড়িতে আসতেন। তার বিখ্যাত আত্মজীবনী আপন কথাতে তিনি কোন্নগরে এই বাড়ির বর্ণনাও দিয়েছেন। এখানকার গঙ্গার পার, বিশাল বাগান আর গাছপালার নিবিড় সান্নিধ্য তার শিশু মনকে গভীরভাবে প্রভাবিত করেছিল। এছাড়া অন্দরমহলের পুরনো এই জানালার ফ্রেমগুলো দেখলেই বোঝা যায় শিল্পীর রুচি কতটা আভিজাত্যে ভরা ছিল। প্রতিটি কোণে যেন ইতিহাসের গন্ধ মাখানো। ঘরের ভেতরে শান্ত পরিবেশ, চুনসুরকির এই দেওয়ালে টাঙানো ছবিগুলো আপনাকে মুহূর্তেই গত শতাব্দীর সেই সোনালী দিনগুলোতে ফিরিয়ে নিয়ে যাবে। যারা আর্ট বা হিস্টোরিক্যাল ইন্টেরিয়র পছন্দ করেন তাদের জন্য এই বাড়ির ভেতরটা দেখা দারুণ পাওনা। আর এখানে আসার আগে কয়েকটা জিনিস আপনাদেরকে জানিয়ে দিই, সেটা হলো যেহেতু এটি একটি হেরিটেজ প্রপার্টি, তাই এখানে কোনো নোংরা ফেলবেন না এবং শান্ত পরিবেশ বজায় রাখবেন। ছবি বা ভিডিও করার আগে স্থানীয় কর্তৃপক্ষের অনুমতি অবশ্যই নেবেন। আর এখানে কিন্তু ছোট ছোট সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য মঞ্চ ভাড়া দেওয়া হয়। আর এই মঞ্চ বুকিং করতে হলে আপনাদের কিন্তু সরাসরি এখানে এসে টিকিট কাউন্টারে যোগাযোগ করতে হবে। তারাই কিন্তু আপনাদেরকে বুকিং এর যাবতীয় তথ্য প্রোভাইড করে দেবে। তো এই ছিল আজকের ভিডিও। আই হোপ আপনাদের ভালো লেগেছে। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগুক কিংবা খারাপ লাগুক নিজের মনে করে জানিয়ে দেবেন। আর ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে পরবর্তী কোনো গল্পে, পরবর্তী কোনো অভিযানে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর হ্যাঁ অবশ্যই পরবর্তী অভিযানের জন্য প্রস্তুত থাকুন। টাটা। পাথরের দেওয়ালে হয়তো ইতিহাস কথা বলে না, কিন্তু এখানকার শান্ত গঙ্গার বাতাস আজও যেন পুরনো সেই আভিজাত্যের গল্প শুনিয়ে যায়। ইতিহাস আর প্রকৃতির এই অপূর্ব মেলবন্ধন আপনাকে কয়েক ঘন্টার জন্য সত্যি এক অন্য জগতে নিয়ে যাবে। এখানে আসা খুবই সহজ। হাওড়া থেকে যে কোনো মেল লাইনে লোকাল ট্রেন ধরে চলে আসুন কোন্নগর স্টেশনে। স্টেশনে নেমে 1 নম্বর প্ল্যাটফর্মের বাইরে থেকে টোটো ধরে নিন। চালককে বলবেন গঙ্গার পাড়ে অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়ি যাবেন। শেয়ারে 10 থেকে 15 টাকায় সরাসরি পৌঁছে যাবেন এই রাজকীয় বাগান বাড়িতে। এখন জেনে নিন এই ট্রিপে আমার মোট কত টাকা খরচ হয়েছিল। একজনের গড় খরচ খুব সামান্য। হাওড়া থেকে কোন্নগর আসা যাওয়া ট্রেনের ভাড়া 5 টাকা করে, মোট 10 টাকা। টোটো ভাড়া যাতায়াত মিলিয়ে 15 টাকা করে, মোট 30 টাকা এবং প্রবেশ মূল্য মাত্র 10 টাকা, অর্থাৎ
খাওয়ার খরচ বাদে মাত্র 50 টাকাতেই আপনার এই রাজকীয় সফর সম্পূর্ণ হয়ে যাবে। তাই সময় নষ্ট না করে আজই ঘুরে আসুন এই অপূর্ব সুন্দর জায়গাটি থেকে।